আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজান কিন্তু একদম দরজায় কড়া নাড়ছে। আচ্ছা, হঠাৎ করে রোজা শুরু করার ফলে আমাদের মধ্যে অনেকেই কিন্তু প্রথম দিকে বেশ কিছু সমস্যায় পড়েন। যেমন ধরুন, শরীরটা দুর্বল লাগে, মাথা ঘোরে বা গ্যাসের সমস্যা হয়। তো চলুন আজ আমরা এটাই জেনে নিই যে কিভাবে রমজানের আগেই শরীরটাকে একটু প্রস্তুত করে নিলে একটা স্বাস্থ্যকর এবং আরামদায়ক রোজা পালন করা সম্ভব। রমজানের প্রথম কয়েকটা দিন এ ধরনের অস্বস্তি হওয়াটা কিন্তু খুব সাধারণ একটা ঘটনা, তাই না? অনেকের কাছে এই ব্যাপারটা বেশ পরিচিত। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন? এই অস্বস্তিটা কিন্তু একদমই এড়ানো সম্ভব। হ্যাঁ, ঠিক তাই। এর আসল সমাধান হল পূর্ব প্রস্তুতি। এই যে সাধারণ সমস্যাগুলো, এগুলো শুধু যে এড়ানো যায় তাই নয়, বরং ঠিকঠাক পদ্ধতি মেনে চললে এগুলোকে পুরোপুরি প্রতিরোধ করাও সম্ভব। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে। আচ্ছা, সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে কোনো রকম প্রস্তুতি ছাড়া রোজা শুরু করলে ঠিক কি কি সমস্যা হতে পারে। আসলে শরীর যখন হঠাৎ করে একটা নতুন নিয়মের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তখন কিছু চ্যালেঞ্জ তো সামনে আসে। এই যে সমস্যাগুলোর কথা বলা হলো, এগুলোর মূল কারণটা কি জানেন? খাদ্যাভ্যাস, পানি পান আর আমাদের চা কফি পানের অভ্যাসে হঠাৎ করে একটা বড় পরিবর্তন আসা। শরীর যখন এই আকস্মিক পরিবর্তনের জন্য একদমই প্রস্তুত থাকে না, ঠিক তখনই কিন্তু এই লক্ষণগুলো দেখা দেয়। তো সমস্যাগুলো তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, এর সমাধান কি? চলুন এবার তাহলে সেই আসল প্রস্তুতি পর্বেই চলে যাই। রমজানের কয়েক সপ্তাহ আগে থেকে কিছু সহজ কিন্তু কার্যকারী পদক্ষেপ নিলেই কিন্তু এই সমস্যাগুলো খুব সহজেই এড়ানো যায়। এই যে ৫টা ধাপ দেখছেন, এগুলোকে বলা যেতে পারে একটা সুস্থ রোজার ভিত্তি। সবচেয়ে ভালো হয় যদি রমজানের ১ বা ২ সপ্তাহ আগে থেকে এই অভ্যাসগুলো শুরু করা যায়। তাহলে শরীর খুব সহজে পুরো ব্যাপারটার সাথে মানিয়ে নিতে পারে। প্রথম ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, এখন থেকেই যদি রাতের খাবারটা একটু দেরিতে খাওয়ার অভ্যাস করা হয় আর সেহরির সময় ওঠার একটা চেষ্টা করা যায়, তাহলে কি হবে? শরীরটা কিন্তু রমজানের খাদ্যাভ্যাসের জন্য আগে থেকেই তৈরি হয়ে যাবে। এতে হজমের সমস্যাও অনেক কমে আসে। আর যারা চা বা কফি ছাড়া দিনটা ভাবতেই পারেন না, তাদের জন্য তো এটা একটা মাস্ট। রোজার প্রথম কয়েকদিন যে কি পরিমাণ মাথা ব্যথা হয়, তার প্রধান কারণ কিন্তু এই ক্যাফেইন উইথড্রয়াল। তাই রমজানের আগে থেকেই যদি একটু একটু করে এর পরিমাণ কমানো যায়, তাহলে এই তীব্র মাথা ব্যথাটা খুব সহজেই এড়ানো সম্ভব। পর্যাপ্ত পানি পান করাটা যে কতটা জরুরি তা আর নতুন করে বলার কিছু নেই। রোজা শুরুর আগেই যদি প্রতিদিন নিয়ম করে ৮ থেকে ১০ গ্লাস পানি পানের অভ্যাসটা করে ফেলা যায়, তাহলে ডিহাইড্রেশন বা পানি শূন্যতার ঝুঁকি অনেকটাই কমে যায়। রোজার সময় কিন্তু আমাদের ঘুমের সময়সূচিতে একটা পরিবর্তন আসে, যা আমাদের বেশ ক্লান্ত করে ফেলতে পারে। তাই আগে থেকেই যদি একটা নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করা যায় এবং ৬ থেকে ৮ ঘন্টা ভালো ঘুম নিশ্চিত করা যায়, তাহলে রোজার সময় শরীর অনেক বেশি শক্তি পাবে। বেশ, শারীরিক অভ্যাসগুলোর পাশাপাশি সঠিক খাবার বেছে নেওয়াটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। চলুন তাহলে এবার একটু দেখে নিই কোন খাবারগুলো আমাদের শক্তি যোগায় আর কোনগুলো এড়িয়ে চলায় ভালো। এখানে একটা কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো জটিল কার্বোহাইড্রেট। সহজ কথায়, এগুলো এমন খাবার যা আমাদের শরীরে ধীরে ধীরে শক্তি সরবরাহ করে, ফলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে এবং হুট করে দুর্বল লাগার অনুভূতিটাও আসে না। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, একদিকে ওটস, ডিম, ডাল, কলা বা খেজুরের মতো খাবারগুলো দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখতে সাহায্য করে, আর অন্যদিকে ভাজা পোড়া, অতিরিক্ত মিষ্টি বা সফট ড্রিঙ্কসের মতো খাবারগুলো সাময়িকভাবে শক্তি দিলেও একটু পরেই শরীরকে আরও বেশি ক্লান্ত আর দুর্বল করে ফেলে। এখন আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কারণ সবার জন্য রোজা রাখাটা হয়তো সমানভাবে নিরাপদ নাও হতে পারে। কিছু ক্ষেত্রে প্রস্তুতির জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। হ্যাঁ, এখন যে বিষয়টা নিয়ে কথা হবে তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই একটু মন দিয়ে শোনা যাক। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যা আছে, অথবা যারা গর্ভবতী বা বয়স্ক, তাদের ক্ষেত্রে কিন্তু রোজা রাখার আগে বাড়তি সতর্কতার প্রয়োজন হয়। সুতরাং মূল কথা হল, যারা এই তালিকাভুক্ত কোনো শারীরিক অবস্থায় রয়েছেন, তাদের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়াটা কোনো বিকল্প নয়, বরং এটা একটা আবশ্যকীয় নিরাপত্তা ব্যবস্থা।
একমাত্র ডাক্তারই তাদের স্বাস্থ্যের অবস্থা বুঝে সঠিক নির্দেশনা দিতে পারবেন। বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এবার প্রস্তুতির জন্য আরও কিছু সহজ কিন্তু কার্যকরী অভ্যাস দেখে নেওয়া যাক। শারীরিক প্রস্তুতির পাশাপাশি হালকা ব্যায়াম করা, ধূমপানের অভ্যাস থাকলে তা ত্যাগ করা এবং মানসিকভাবে নিজেকে রোজার জন্য প্রস্তুত করাও কিন্তু সমান জরুরি। আর হ্যাঁ, অবশ্যই ইফতার বা সেহরিতে অতিরিক্ত খাবার পরিহার করতে হবে, কারণ এটা হজমের সমস্যা তৈরি করতে পারে। শেষ পর্যন্ত মূল কথাটা হলো রোজা কোনো শারীরিক কষ্ট নয়, বরং এটা একটা দারুণ উপকারী অভ্যাস যদি এর জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায়। সঠিক প্রস্তুতিই কিন্তু এটিকে আমাদের জন্য সহজ এবং স্বাস্থ্যকর করে তোলে। এখন তাহলে একটু ভাবার পালা। এই পুরো আলোচনাটা শোনার পর প্রস্তুতির জন্য এই সপ্তাহে নিজের জীবনে কোনো একটি ছোট কিন্তু ইতিবাচক পরিবর্তন আনা যেতে পারে। এই প্রশ্নটা রইল সবার জন্য। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা।